আইপিএলে দামের দিক থেকে মাশরাফি বিন মুর্তজাকে ছাড়িয়ে গেলেন মুস্তাফিজুর রহমান। আইপিএলের ইতিহাসে বাংলাদেশের সবচেয়ে দামি ক্রিকেটার এখন কাটার মাস্টার। এবারের আইপিএলের শেষ ধাপে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে রেকর্ড ৬ কোটি রুপি অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮.৫ কোটি টাকার এক চুক্তিতে নাম লিখিয়ে ভেঙে দিলেন মাশরাফি বিন মুর্তজার ২০০৯ সালের গড়া পারিশ্রমিকের রেকর্ড। বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএলে যাত্রা শুরু হয়েছিল ২০০৮ সালে। প্রথম সুযোগ পেয়েছিলেন আব্দুর রাজ্জাক, যাকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু $৮০,০০০ দলে নিয়েছিল। এর পরের বছরে আসে বড় চমক। মাশরাফিকে ঘিরে ঘটে যায় নিলামের উত্তেজনাকর এক মুহূর্ত। $৫০,০০০ শুরু হয় তার দাম, যা গিয়ে ঠেকে $৬ লাখ, যা তখনকার হিসাবে ছিল বাংলাদেশি টাকায় প্রায় ৪ কোটি টাকা। এর পরের বছরে আসে বড় চমক। মাশরাফিকে ঘিরে ঘটে যায় নিলামে উত্তেজনাকর এক মুহূর্ত। $৫০,০০০ শুরু হয় তার দাম, যা গিয়ে ঠেকে $৬ লাখ, যা তখনকার হিসেবে ছিল বাংলাদেশি টাকায় প্রায় ৪ কোটি টাকা। সময়ের বিবেচনায় আজকের বাজারে সেটির মূল্য দাঁড়ায় প্রায় ৭ কোটি টাকা। এতদিন পর্যন্ত এটি ছিল বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে আইপিএলে সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড। এরপর একে একে আইপিএলে এসেছেন আশরাফুল, সাকিব, তামিম, লিটন এবং মুস্তাফিজ। সাকিব আল হাসানের পারফরমেন্স ছিল ধারাবাহিক, পারিশ্রমিকও ছিল ওঠানামা। ২০১১ সালে কলকাতার হয়ে শুরু করে তিনি একাধিকবার দল বদলেছেন, পুনে, হায়দ্রাবাদ, আবার কলকাতা। সর্বোচ্চ পারিশ্রমিক ছিল ৩,৪০,০০,০০০ রুপি ২০২১ সালে। তবে গত ২ আসরে তার আইপিএল যাত্রা হয়নি খুব সফল। ২০২৩ সালের নিলামে মাত্র ১.৫ কোটিতে তোলা হলেও তাকে দলে নেয়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। অন্যদিকে মুস্তাফিজুর রহমান ২০১৬ সালে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আইপিএলে অভিষেকে বাজিমাত করেন। ১,৪০,০০,০০০ রুপিতে দলে নিয়ে হায়দ্রাবাদ তাকে পেয়ে যেন পায় সোনার খনি। সেই বছরই দলের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। এরপর বিভিন্ন সময় মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস এবং দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন। কখনো ১ কোটি, কখনো ২ কোটি, মাঝে মাঝে দাম উঠেছে আরও একটু বেশি। কিন্তু ২০২৫ সালে এসে যেন ঘটে গেল বড় অঘটন। নিলামে অবিকৃত থাকা মুস্তাফিজ শেষের দিকে এসে দিল্লির সাথে বাগিয়ে নেন রেকর্ড ৬ কোটি রুপি চুক্তি। এটাই এখন পর্যন্ত আইপিএলের ইতিহাসে বাংলাদেশের কোনো ক্রিকেটারের সর্বোচ্চ পারিশ্রমিক। সাকিব, মাশরাফি, লিটন, তামিম কিংবা আশরাফুল সবাইকে পেছনে ফেলে অনন্য এক উচ্চতায় উঠে গেলেন মুস্তাফিজুর রহমান। শুধু বাংলাদেশের নয়, দক্ষিণ এশিয়ার ক্রিকেটারদের মধ্যেও আইপিএলের ফ্র্যাঞ্চাইজি মূল্যায়নে তার অবস্থান এখন অনেক উপরে। ক্রিকেটে পারফরমেন্স যেমন গুরুত্বপূর্ণ, তেমনি বাজার মূল্য, ফ্র্যাঞ্চাইজির বিশ্বাস আর আস্থা সবকিছু যোগফলে গড়ে ওঠে এই ধরনের রেকর্ড। আর সেই সমীকরণে এখন সবচেয়ে আলোচনায় মুস্তাফিজ, যার পেছনে এখন বিনিয়োগের অঙ্কটা বলছে দ্য ফিজ ইজ ব্যাক।